তো বন্ধুরা এদিকে দেখো তোমার দাদা ভাইকে বলেছিলাম ভুট্টা এনে দিতে, আমার ভুট্টা খেতে ইচ্ছা করছে। তো তোমাদের দাদা ভাই শ্রীরামপুর থেকে এনে দিয়েছে। এটা হচ্ছে আগের দিনের ভিডিও, তোমাদের সাথে শেয়ার করলাম। বন্ধুরা তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এদিকে দেখো সকাল বেলায় একদম ভিডিওটা স্টার্ট করলাম। তো এদিকে দেখো তোমার আজকে বৃহস্পতিবার, ওই জন্য আমার মা সুন্দর করে ঠাকুরের আসনটা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছে। তো কি সুন্দর লাগছে না? তো এখন দেখো এদিকে দেখো রাধাকৃষ্ণটাকেও দিয়েছে, দেখতেই পাচ্ছ। আর বাইরে তো পুরো রোদে রোদ, হেব্বি লাগছে আসনটা, লক্ষ্মী ঠাকুরের ঘরটা দেখতেই পেলে। তো উঠেছি অনেকক্ষণ আগেই, উঠে বেরাস ফেরাস করলাম, করে মা এতক্ষণ ঠাকুরকে সেবা দিচ্ছিল। ভেবেছি আজকে সবসময় তো আমাকে দেখেই স্টার্ট করি ভিডিওটা, ওই জন্য ভাবলাম আজকে ঠাকুরের আসনটা দেখে তোমাদের সাথে ভিডিওটা স্টার্ট করব। তো যেই কারণে একটুখানি দেরি করেই ভিডিওটা স্টার্ট করলাম, কেন মা সেবাটা দিল। তারপর আর কি এদিকে আমি মশারিটা মা খুলে দিয়েছে, আর এদিকে তো বাইরে খুব সুন্দর রোদ উঠেছে, আর তেমন একটা সুন্দর একটা হাওয়া দিচ্ছে। তো আজকে তো বৃহস্পতিবার বললামই, তো কালকে হচ্ছে দোল, দেখতে দেখতে দোল চলেও এলো, কি বলবো এলো। আর কালকে দোল দেখি, সেরকম খেলবো না, ইচ্ছা নেই। আজকে বিকেলবেলায় কিছু একটু শ্যুট করার ইচ্ছা আছে, কেন কালকে মনে হয় যতটা সম্ভব একটা জিনিস আছে, আমি কালকেই তোমাদের বলে দেবো কোন, কালকের ভিডিওতে। তো এদিকে তো সবাই খেলবে, খেলে আমি খেলবো না দোল কালকে। আর কিন্তু আজকে তা বলে একটুখানি ভিডিও শ্যুট করে নেবো। কালকে খেলবো বলতে কিরকম, হয়তো একটু গালে কেউ দিল, ব্যাস এই পর্যন্ত। এই যে পুরো মেয়েকে যে প্রতি বছর ভূত হয়ে যায় সেটা না। কি ওদিকে ঠাম্মা এসেছিলো বাবাকে ফোন করার জন্য, কেন একটা লোক এসছে আর কি ডাব পাড়তে আমাদের গাছের, দাদুকে জিজ্ঞেস করার জন্য। তো যাই হোক, এদিকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই লাল কার্ডটা দেখে তোমরা তো ফোনই আমার হয়ে গেছে, তো বুঝেই গেছে সবাই। আর কি লুকোবো বলো, তোমাদের তো ভিডিও দিয়েই দিয়েছি সব কিছু শেয়ার করার জন্য। তো চলো আজকে সারাদিন কী করছি সবটা তোমার সাথে শেয়ার করবো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর এদিকে দেখো আমাদের ডাব পাড়তে এসছে, তো অনেকগুলোই ডাব হয়েছে। আর একটা গাছে উঠতো, ওইটা আজকে ওঠেন, ওটা কালকে উঠবে, ওই জন্য আমি বললাম আমাকে দুটো ডাব দিয়ে যাও। তারপরে আবার ডাব দুটো দিয়ে গেল আমাকে। দেখো আমার মা আজকে কত কাপড়, সব এগুলো নতুন কাপড়, সব মার ভাঙার জন্য সব জল কাজ করে দিয়েছে, আর সার পেতে আচার মেরেছে যাতে মারগুলো কেটে যায়। এইটা অনেকবার পড়েছে এই দুটো কাপড়। তো চলো এখনো খাই না, আজকে রোদ দেখো, বুঝতে পারছো কত সুন্দর আকাশের ওয়েদার। আর এদিকে আমার মা যে নাইটিটা পরেছে, আজকে আমি ম্যাচিং নাইটি পরবো। পেলে এদিকে আমাদের গাছের ডাব পারলো, তো আমি দুটো ডাব নিয়েছি। বড় বড় ডাবগুলো দেবে না, ও বিক্রি করবে। গাছের ডাব একটু বড় বড় না দিলে হয়, আবার বলে একটা বড় দিয়েছে আর দুটো ছোট ছোট দিয়েছে। তো যাই হোক, এখনো কিছু খাইনি, এবার খাবো। মা চা করছে, খেয়ে ভাবছে এটা হাতেরটা কি দেখো কবে মশা কামড়েছে, এখনো ঠিক হয়নি, ভুলে গেছে। এই যে, তো যাই হোক চানটা করে নেবো ভাবছি, কেন আমাদের কলবেলায় বিশাল রোদ আছে, বেলায় চান করতে একটুকু ভালো লাগে না। চানটা করে তবু ঘরে থাকবো, তবু ঠিক আছে। ধরো ধরো, এটা ফুল 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 ফুল। গোলু গোলু কই রে, নাও ধরো ফুলটা ধরো। ফুলটা ধরো বলে করছে দেখো খালি, কিন্তু ধরতেই পারছে না। ধরো ফুলটা ধরো। আর এদিকে দেখো মা ডাব কেটেছিল, ডাবের জল আমাকে দিয়ে গেল, দেখো পুরো 1 গ্লাস জল হয়েছে একদম। আমার অনেকক্ষণ পরে এলাম, তো আমার অনেকক্ষণ আগেই চান হয়ে গেছে। আজকে সকাল সকালই চান করে নিয়েছি, মোটামুটি আমার 10:30টার মধ্যে আজকে চান হয়ে গেছে। আর এখন বাজে 12টা। তো এতক্ষণ বলতে পারি যে কী করছিল, তো এতক্ষণ আমি একটু বসেছিলাম, কেন ভালো লাগছিল না। তারপর গলু ছিল, একটু গলুর সাথে খেলছিলাম, তারপর গলুকে দিয়ে এলাম। তারপর তোমাদের দাদাভাই ফোন করেছিল, ওর সাথে একটু বক বক করছিলাম, এই হচ্ছে ব্যাপার। তো আজকে দেখো এই নাইটা করলাম আবার। তো যাই হোক, বিশাল রোদ আমাদের বাড়িতে, কি বলবো, এই গরমকাল আসছে, এই এক জাল আমাদের বাড়িতে বিশাল রোদ হবে, আর কষ্টের শেষ থাকবে না। যেই কারণে আমি সকাল সকাল চান করেছি, না হলে বেলায় চান করলে তো পুরো কি বলবো, দুদিনে আরও কালো হয়ে যাবো, পুরো পুড়ে যাবে পিঠ ফিট সব, এতটাই আমাদের বাড়িতে রোদ্দুর চলে। তোমাদের একবার দেখায়, দেখো খালি কত রোদ দেখতে পাচ্ছ আমাদের বাড়িতে। ক্যামেরাতে অতটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু যা রোদের কি বলবো তাপ, থাকাই যাচ্ছে না। কিভাবে রোদ্দুর, যদিও অতটা যদি না বোঝা যায়, কিন্তু বিশাল চড়া রোদ্দুর। আর এদিকে জানলা দিয়ে দেখো। যাই হোক, তো আর আমি খেলাম, তারপরে এই স্কুল থেকে খিচুড়ি দিয়েছিল, খিচুড়ি খেলাম। আমার যেই থেকে আর কি এরকম হয়েছে, এখানে আমি থাকছি বলে এখানে আর কি খিচুড়ি স্কুলে বলা হয়েছিল, তো ওখানে নাম ফাম তুলে ওরা আর কি খিচুড়ি দেয়, একদিন খিচুড়ি একদিন ভাত। আজকে খিচুড়ি দিয়েছে, আবার কালকে ভাত দেবে।
তো যাই হোক চলো, এখন একটুখানি ঘুম ঘুম পাইছে, দেখি একটু ঘুমাবো না দুপুরবেলা ঘুমাবো, আবার পরে তোমার সাথে কথা হচ্ছে। আর আজকে আমাদের দুপুরবেলা রান্না হয়েছে ভাত আর মাছের ঝাল, আর কিচ্ছু হয়নি। কেন বলো তো, আমি আর বাবা খাবো, মায়ের পূর্ণিমা আছে, ওই জন্য মা খাবে না, ওই জন্য এইটাই করেছে। আমার সাজ ইজ ডান, দেখতেই পাচ্ছ কেমন লাগছে এই লুকটা অবশ্যই বলবে। তো আমি নিজেই সেজেছি অনেক কষ্ট করে। তো এটা হোলির লুক। তো হোলি সেরকম বলতে কি, তোমাদের তো তখন বলেছিলাম যে কিছু শর্ট ভিডিও বানাবো, আর এই শাড়িটাও আমি ফার্স্ট টাইম করলাম, তোমার দাদাভাই দিয়েছে। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর এই ব্লাউজটার সাথে কেমন গেছে অবশ্যই বলবে। আর একদম সিম্পল লুক দেখতে পাচ্ছ। আর কানেরটা চেঞ্জ করিনি, সোনারটাই পরে আছি। আর হাতে দেখো লাল লাল চুড়ি পরেছি। কেমন লাগছে বলবে, চলো তোমাদের একবার ভালো করে দেখাই। তো দেখো বন্ধুরা, এটা আমার ফাইনাল লুক। কেমন লাগছে বলবে। তো একদম সিম্পলের মতো চাইছি, আর এখানে লাল লাল চুড়ি। এটা হোলির লুক, মানে হোলির যেটা সাজ বলে। তো সাদা শাড়ি আমি ফার্স্ট টাইম করলাম। আমাকে কেমন লাগছে শাড়িটা পরে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর একদম এরকম সিম্পল সেজে কেমন লাগছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো কটা রিলস বানিয়ে নিই, আবার তোমার সাথে পরে দেখা। এবার একটুখানি করে রং দিই গালে। হালকা শাড়িটাই পড়ছে। লালটাই থাক শুধু। হ্যাঁ, তো এখানে দেখতে পেলে আমার বোন দুটো গেল আমাকে একটু আবির দিয়ে দিল, মানে লাল আবিরটাই দিলাম, সবুজও এনেছিলাম, সবুজটা দিইনি। তো আমার ভাই আমাকে ক্যামেরা ধরে দিচ্ছিল ভিডিও করার জন্য, ফটো তোলার জন্য। আমার বোনও কিছুটা করে দিয়েছে। তো আমাকে সেজে কেমন লাগছে বলবে। আমার তো নিজের কাছে নিজের সাজটাই খুব সুন্দর লাগছে, একদম সিম্পলের মধ্যে সেজেছি। সত্যি বলছি, আমি মানে এডিট করছি যখন আমার নিজেরই খুব ভালো লাগছে। আমার ভিডিও হিসাবে শেষ হলো। তো এখানে আবির দিয়েছিলাম, আবিরটা তুলে ফেললাম। তো এবার ঘরে যাবো, আর ভালো লাগছে না, অনেকক্ষণ ধরে করছি, বোধহয় 5টা বেজে গেছে। তো চলো এখন সব চেঞ্জ করে নিই, করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেমন লাগছে আমাকে কিন্তু বললে রে। এই জন্য অনেকক্ষণ ধরে করছি, বোধহয় 5টা বেজে গেছে। তো চলো এখন সব চেঞ্জ করে নিই, করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। কেমন লাগছে আমাকে কিন্তু বললে রে। তো চলো। তোকে খজাচ্ছে, খজাচ্ছে, ভাল লাগে গোলু, ভাল লাগে গোলু, খালি রেগে যায় একটুতেই রেগে যায়, একটু রেগে যায়, ওই জন্য পা ব্যাপটা দিচ্ছে। গোলু গোলু গোলু, কে রে এটা, কে রে এটা, আমার গোলু, গোলু, গোলু কি হচ্ছে ভিডিও। বাবা কেন চিল্লাচ্ছে কেন। গোলু, গোলু ভিডিও দেখছি, দেখ না একভাবে তাকিয়ে আছে। আর এখানে দেখো সন্ধ্যাবেলা ফুচকা এসেছিলো, তো আমাদের বাড়ির সামনে আসে। এখানে মাকে বললাম ফুচকা আনতে, আমি মা বাবা তিনজনই খেয়েছি। খুব ভালো লাগলো, একসাথে খেলাম, কারণ আমার মা বাবা অতটা খেতে চায় না, কিন্তু খেয়েছে। তো গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে অনেকক্ষণ আগেই। তো মা সন্ধ্যা প্রদীপ দিল, আর আমি একটু বসেছিলাম, কেন রিলস করে না, সত্যি কথা বলতে এই অবস্থায় প্রচুর কষ্ট হয়ে গেছিলো। এই যে একটু শুয়েছিলাম, তারপর গোলু এসেছিলো, গোলুর সাথে একটু খেলা করছিলাম। আর দেখতে পাচ্ছ মেকআপ তোলারও টাইম পাইনি, মানে এতটাই আর কি শরীরটা আর কি ইয়ে লাগছিলো। যাক গিয়ে একটু পরে মেকআপগুলো আমি তুলে ফেলবো। আর তারপর ফুচকা এসেছিলো, তারপরে তোমাদের দেখালাম, আমি ফুচকা খেলাম, মাকে বললাম নিয়ে আসতে। তো মা নিয়ে এলো। আজকে আর ওখানে গিয়ে খাই না, আজকে বাইরে মানে ঘরে নিয়ে এসে খেয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। তো আমার আজকে সাজটা কেমন লাগলো, হোলির লুকটা অবশ্যই তোমরা কিন্তু বলবে। আর আমি ফার্স্ট টাইম কিন্তু সাদা শাড়ি পরলাম, তোমাদের তো আগেও বলেছি, এখনও বলছি, কেমন লাগছে অবশ্যই বলবে। আর কি বলবো, কষ্ট করে মেকআপ করে না, মেকআপ তুলতে আমার আর ভালো লাগে না, মনে হয় থাক। চলো আর পরে কথা বলছি। তো বন্ধুরা চলে এলাম। তো এই সব মুড়ি খেয়ে এই ঘরে চলে এসেছি, কারণ ওই ঘরে বাবা আছে, গান চাইলেছে, ওই জন্য তোমরা শুনতেও পাবে না, আমি এডিটিংও করতে পারবো না, ওই কারণে এই ঘরে চলে আসা। তো এই ঘরটা এখন কেউ নেই, তো ওই ঘরটা ফাঁকাতে আমি ভালোভাবে বসে বসে ভিডিওটা শেষ করতে পারবো তোমাদের সামনে, আর এডিটটাও করতে পারবো। তো যাই হোক, আজকে আমাকে কেমন লাগছিল সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, একদম ভুলবে না। আর এত সুন্দর আমার মানে লাগছে, মনে হচ্ছে মেকআপটা তুলতে ইচ্ছা করছিল না। এরকম ভিডিওটা এডিটিং করি, তারপরে মানে মেকআপটা তুলে নেবো। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে, ভিডিওটা শেয়ার করে দেবে। কালকে তো হোলি, আজকে থেকে সবাইকে জানিয়ে দিই হ্যাপি হোলি। সবাই খুব ভালো করে হোলিটা তোমরা এনজয় করো। দোল পূর্ণিমা, কালকে তো দোল পূর্ণিমা, আজকে থেকেই পূর্ণিমা পড়ে গেছে, কালকে ছেড়ে যাবে পূর্ণিমা।
তো চলো সবাইকে গুড নাইট, টাটা। আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন ভিডিওর সাথে।